আজ জন্মাষ্টমী। ভেবেছিলাম পুজো আর্চা কিছুই করব না, কারণ এই বছরে আমার লাইফে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যেখান থেকে আর পুজো আর্চা করতে মন চায় না। কিন্তু সেই ভগবান যদি চায় যে কারোর হাত থেকে পুজো নেবে, সে করিয়েই নেয়। তো কোনো রকমে কিছু পুজোর জোগাড়জাতি হলো, কালকেই গিয়ে সব কিনে টিনে নিয়ে এলাম, আর বাপি ফল প্রসাদ সব নিয়ে এলো, তাই ছোট করে একটা পুজো হয়েই গেল। যদিও আমার গোপাল রয়েছে আমার শ্বশুরবাড়িতে, তো আমার এখানে আমি রয়েছি হাওড়াতে বাপের বাড়িতে, তো সেখানে আমার রয়েছে লক্ষ্মীনারায়ণ। তো যেই গোপাল সেই নারায়ণ, সেই কৃষ্ণ, সবাই তো একই। তো তাই সেই লক্ষ্মীনারায়ণেরই পুজো করলাম আর কি। আমি বিয়ের আগে সব নিজের হাতেই যত্ন করে করতাম, তো বিয়ের পর থেকে মায়ের শরীর ভালো না থাকার জন্য মাও সেইভাবে আর ঠাকুরের যত্ন করতে পারে না। এই আমি এসেই যা করার করি। এইদিকে ফল টল সব কাটা কমপ্লিট, আর নারকেলটা তো কুড়েই নিয়েছিলাম, তাই মা নাড়ুটা করছিল। আর এদিকে 8 রকমের মিষ্টি, 8 কড়াই ভাজা, চিড়ে মুরকি, নারকেল, বাতাসা, দই, এগুলো সব রেডি করে নিচ্ছিলাম, কারণ একা হাতে সবই করতে হচ্ছে। যতটা পেরেছি করেছি। এদিকে ঠাকুরকে স্নান করিয়ে জামা পরিয়ে নিলাম, আর নতুন বস্ত্র পেতে ঠাকুরকে বসানো হলো। আগেই তো আলপনা দিয়ে রেখেছিলাম, শুকনো হয়ে যেতে তারপরে বসিয়েছে। এই ছোট্ট রাধাকৃষ্ণটা না আমার অনেক বছরে, জানেন, আমি না উলুবেড়িয়া রাসের মেলা থেকে কিনেছিলাম। বেশ সুন্দর, এখনও রয়েছে। তো এই আস্তে আস্তে পুজোর জোগাড় হচ্ছে। নিজে একা হাতে করতে অনেক টাইম লাগে, সকাল থেকে আস্তে আস্তে করতে করতে। এমনিতেও নিজের শরীরও তো খুব একটা ভালো নেই, তাই ঠাকুর যেটুকু চেয়েছে সেইটুকু করতে পেরেছি, এটাই অনেক। বিয়ের পর থেকে, যবে থেকে আমি গোপাল নেওয়া আমার, তো জন্মাষ্টমীতে আমি অনেক কিছুই করি, অনেক কিছু করে ঠাকুরকে নিবেদন করি, কিন্তু এবছরে কিছুই করতে পারিনি। যেদিন শরীর ভালো হবে আবার নিশ্চয়ই করতে পারবো, দেখা যাক। তো এই পুজোয় বসেছিলাম, আমার একটা বোন আমার এই ভিডিও তুলে দিচ্ছিল। তো এই আর কি, এরম করতে করতেই পুজোটা আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। তারপরে মা আর আমি দুজনে মিলে সবাইকে প্রসাদ দেওয়ার পরে খেতে খেতে প্রায় 4টে বেজে গেল। তবে এই আরতিটা আমার সব থেকে ভালো লাগে, পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করাটা। তো ঠাকুরকে বললাম, তো দেখা যাক ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকায় কিনা। আমার কপালটা একদমই ভালো না। বিয়ের আগেও আমি লক্ষ্মী পুজোর সময় নিজের হাতে এরকম যত্ন করে ঠাকুরের পুজো করতাম, আরতি করতাম। তো এখনও সেটাই করি। ব্রাহ্মণ দিয়ে আমাদের পুজো হয় না, বাড়ির মা আগে করতো, মায়ের তারপরে থেকে আমিই করি। তো নিজের হাতে ঠাকুরকে আরতি করতে তো ভালোই লাগে, কিন্তু ঠাকুর আমার দিকে মুখ তুলে কবে তাকাবে সেটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, নিজের কর্ম নিজে করি, এবং ওনার ব্যাপার, উনি কি করবেন না করবেন জানি না, কার কপালে কি লিখে রেখেছে। তো যাই হোক, জয় লক্ষ্মীনারায়ণ। তোমরা কারা কারা এরকম নিজের হাতে জন্মাষ্টমীতে পুজো করো ঠাকুরের, তো অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, ব্রাহ্মণ দিয়ে অবশ্যই অনেক বাড়িতেই পুজো হয়, তবে নিজের হাতে নিজে গুছিয়ে পুজো করতে একটা আলাদাই আনন্দ হয়। কি বলো তোমরা বন্ধুরা? আজ আমার গোপালটার জন্য একটু মন খারাপ করছিল, কারণ প্রতি বছরই তো গোপালকে খুব সুন্দর করে সাজাই, অনেক রকম জামা তার গয়না দিয়ে সাজাই, এবছরে করতে পারলাম না। তো ঠাকুরকে বললাম যে এখানেই আমি তোমার আয়োজন করেছি, তো তুমি এখান থেকেই ভোগ গ্রহণ করে নিও। যেই নারায়ণ সেই গোপাল সেই কৃষ্ণ, সবই একই যখন,
তো এখানে আমি আয়োজন করেছি, তুমি এখান থেকেই ভোগ গ্রহণ করো। তবে হ্যাঁ, আমি নিজের হাতে পুজো করলেও আমার যেটা মনে হয় আমি সেইভাবেই পুজো করি। এখানে অনেক আমার হয়তো দোষ ত্রুটি থাকতে পারে, আমি অত বেশি নিয়মকানুন জানি না। আমার মন থেকে যেটা মনে হয় আমি সেইটুকু ভক্তি শ্রদ্ধা দিয়েই পুজো করি। তো এখানে কেউ খারাপভাবে নেবেন না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।